মাসখানেক আগেও রাজধানীর ফুটপাতগুলো ছিল চাঁদাবাজদের দখলে, তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পাল্টে গেছে পরিস্থিতি। এখন ফুটপাতের পণ্য নিয়ে বসলে আগের মতো দিতে হয় না চাঁদা, ফলে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে। তাদের চাওয়া এমন পরিস্থিতি বজায় থাক সারা বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট সরকার পতন হয় শেখ হাসিনা সরকারের। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন নবগঠিত অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল আর চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই সরকারের উপদেষ্টারা। গত 8 আগস্ট শপথ নেওয়ার পর থেকেই নতুন সরকারের নানা পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে নগরবাসী। ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন আগেও ফুটপাতের পণ্য নিয়ে বসলেই প্রতিদিন আমাদের 100 থেকে 200 টাকা করে চাঁদা দিতে হতো, এখন দিতে হচ্ছে না। আগে যথেষ্ট পরিমাণ চাঁদা নিত, আর বর্তমানে চাঁদা নাই। হ্যাঁ, বর্তমানে কোন চাঁদা নেই, আমরা খুব ভালো আছি। ছাত্র আন্দোলন দিদি মরণ যে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, এরপর রাখতেছে না। আগে ধরেন না আপনার 100 টাকা 150 টাকা এরকম ভাবে দিছি। আগে 18 থেকে 19 বছর প্রত্যেক দিনে চাঁদা দেওয়া লাগছে। চাঁদা ছাড়া দোকান খুলতে পারি না একদিনও। মোটামুটি এখন ভালো, ব্যবসা বাণিজ্য কম, তারপর আমরা চাঁদাবাজ মানে চাঁদা ছাড়া ব্যবসা করতেছি, এটা অনেক ভালো। ভালো কিছু আমাদের দেশটা আগে মোটামুটি একটু সবকিছু মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু ঠিকঠাক হোক। এরপরে যে আস্তে ধীরে ঠান্ডা মাথায় নির্বাচন দেখ, এটাও আমাদের চাওয়া। একসময় যে মহাখালী ছিল চাঁদাবাজদের অভয়ারণ্য, এখন সেই এলাকা অনেকটাই চাঁদাবাজ মুক্ত। সেই সঙ্গে ফুটপাত থেকে যারা প্রতিদিন চাঁদা তুলতেন তাদেরও আর দেখা যাচ্ছে না। হকাররা বলছেন, এখন যে পরিস্থিতি আছে তা বজায় থাক সারা বছর, সেই সঙ্গে তাদের উচ্ছেদ না করে ওই স্থানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পুলিশ নিছিল, এলাকায় নিছিল, বড় ভাইরা, রাজনীতিরা সবাই মিলে নিছিল। এখন এই সরকার হওয়ার পর এখন আমরা নিরাপত্তা, কোনো ভেজাল নাই। প্রতিদিন 400 টাকা দিত। টাকা না দিলে তো দোকান বইতেই দিব না, নাহলে পুলিশে লয়ে যাইতো। পুলিশের টাকা না পাইলে তো পুলিশে লয়ে যাইব। আমরা এখন ভালোই শান্তিতে আছি, কোনো ঝামেলা নাই।